সংবিধান বদলান বাদ দিয়ে আরও কিছু কাজ আছে না নাই জোরে কর। কারণ সংবিধান বদলে কিন্তু মদের লাইসেন্স বাতিল করা লাগবে না, ওরা সরকারি নির্দেশই হয়ে যাবে। তাহলে আমরা যদি ক্ষমতায় যাবার পারি, বিড়ির ফ্যাক্টরি উৎপাদন বন্ধ হবে, ওই জায়গাতে অন্য ফ্যাক্টরি আমরা চালু করে সব লোকের চাকরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়াবাসী, তোমরা তোমাদের সমর্থন দিয়া ওই নেতাদেরকে ক্ষমতায় পাঠাও। আনতাহকুমু বিল আদাল, বলেন আনতাহকুমু বিল আদাল, যাতে করে আল্লাহর কোরআন দিয়ে সুশাসন কায়েম করতে পারে। এরকম চান কিনা আপনারা বলেন তো? সবাই তো চান ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ, দেখেন এখন একটা সুন্দর কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ নি'ম্মা ইয়াইযুকুম বিহি, এই উপদেশটা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপদেশ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। দেখছেন, এই কথাটা কোরআনে অন্য কোথাও নাই, এক জায়গাতে আছে। ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা, ইন্না মানে অবশ্যই, আল্লাহ তাআলা নি'ম্মা, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, এই মহাশূন্য আকাশ ও পৃথিবীর ভিতরে এর চাইতে বড় কোনো উপদেশ আর হয় না। এর আরবি হলো নি'ম্মা। আরবি কি বলেন তো? নি'ম্মা, সবার সেরা একটা উপদেশ দিয়ে দিলাম। ইয়াইযুকুম বিহি, এটা আমি আল্লাহ ওয়াজ করলাম তোমাদের কাছে আমার কোরআন দিয়া, এর চাইতে বড় ওয়াজ আর হয় না। সে ওয়াজটা কি বড় ওয়াজ কোনটা বলেন তো? বড় ওয়াজ হলো তোমরা এমন একটা নেতা পাঠাও, এমন একটা সরকার গঠন করো, যেই সরকার এই দেশে সুশাসন কায়েম করবে, মদ বন্ধ করে দিবে, জেনা ব্যভিচার বন্ধ করে দিবে, ব্যবসাখানা বন্ধ করে দিবে, বিড়ির ফ্যাক্টরি বন্ধ করবে, জর্দার ফ্যাক্টরি বন্ধ করবে, গোটা দেশটার মধ্যে একটা ইসলামী পরিবেশ তৈরি হবে। এরকম সরকার। ইন্নাল্লাহ কানা সামিআম বাসীরা, নিশ্চয় আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। এই কথার মানে কি বলেন তো? আল্লাহ এই জায়গা এর সাথে কিন্তু এই কথা জোড়াতে বলছে, মানে এই কথা বলার পর আয়াতটা শেষ। আয়াতটা শেষ করলে কি দিয়ে জানেন? দেখেন, ইন্নাল্লাহ, বলেন ইন্নাল্লাহ। আরে আরবি বললে আপনার সওয়াব বেশি হবে আমার স্যার। আমার এক অক্ষরে 10টা, আপনি পাবেন এক অক্ষরে 20টা, তো চান্স ছাড়ে দিচ্ছেন কেন? আমার মুখস্থ আছে, আমি 10 টাকা করে পাবো। আল্লাহ বলছে তুই বেশি পারবো, তুই 10 টাকা করে, আর যাই কম পারবে তার কত করে? এক অক্ষরে 20টা। বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, কানা কানা সামিআ, আজ থেকে তোমার সব কথা কিন্তু শোনা শুরু করলাম। তার মানে হলো এই কোরআনের বইটাকে তো গেলে হুহা ঠিকই করে বাইরে মরে যায়, কখন কি কথা বলো, কার সাথে কি কথা বলো, তোমার প্রত্যেকটি কথা শোনা আজ থেকে আমি শুরু করে দিলাম। দেখি কোরআনের বৈঠক থেকে যাওয়ার পরে কার সাথে কি গল্প করো দেখি। এবার তোমার গল্প গুজব পরামর্শ ইশারা ইঙ্গিত কোরআনের পক্ষে থাকে না উল্টা দিকে যায়? বলেন তো, সব কথা শুনবে কে? বাসিরা, আল্লাহ বলছিল বান্দা কোরআনের পক্ষে যেখানেই তুমি যাবা, আজ থেকে তুমি যেখানেই দূরে কথা বলবে, পুরা ভিডিও আমি নিজের চোখে দেখতে থাকবো। নবী আমার বলছেন, যেখানে কোরআনের মজমা হয়, যেখানে কোরআনের মজমা হয়, ওই মজমাটা নবী আমার বলছেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই মজমার পুরা ভিডিও লাইভ হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা তো মানুষ তৈরি করতে বলেছিলে, এরা খালি ক্যাসাল করবে। এই যে দেখো দেখো, আমার পাঠানো নাজিল করা কোরআনটা কি সুন্দর করে বসে বসে শোনে, আমার নাজিল করা কোরআনটা কি সুন্দর করে বুঝায় দিচ্ছে। এই কাজটার জন্যই তো আমি মানুষ তৈরি করেছি, তোমরা তো এটা বুঝতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তখন এই বান্দাদেরকে দিয়ে গর্ব করে, একটু আনন্দ অনুভব করে, আমাদের চেহারা পর্যন্ত সেখানে উঠে যায়। কে কিভাবে বসা আছেন দেখতেছে কে? বলেন তো, কে দেখতেছে? মুখ চোখের আকৃতি কে কেমন করতেছে দেখতেছে কে? আল্লাহ বলছেন বাসিরা, আমার নিজের চোখ দিয়ে দেখি। এরপর আল্লাহ পাক বলছেন, ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন